একটা জঙ্গলের মধ্যে গেলাম, জঙ্গলে দেখলাম পায়ের আওয়াজ। ওইখানে আমার ফার্স্ট এনকাউন্টার হয় এলিয়েনের। হোয়াট? এলিয়েন কোনো স্পিরিটস পাস করে, কন্টিনিউয়াস পাস করতে থাকে, তাহলে যেটা হয় সেটা হচ্ছে টেম্পারেচার বেড়ে যায় ওই পার্টিকুলার এরিয়া। বেড়ে যায় বা কমে যায়, মানে কি ফ্ল্যাকচুয়েট করে মোট কথা? যতটা নর্মাল আমি আপনি বসে গল্প করছি, আমার সামনে এই রুমে এই যে গ্যাপগুলো রয়েছে এখানে বসে তারাও যদি গল্প করে বা সেটাকে যদি আপনি দেখতে পান, খুব একটা অবাক হওয়ার কিছু নেই। ভগবান শিবকে কেমন দেখতে আমি জানি। মানে আপনি বলতে চাইছেন আপনি মহাদেবের দর্শন করেছেন, মানে আপনি কৈলাসে যাবেন? বিশ্বাস আছে এবং আমি তার সাথে দেখা করেও ফিরবো, এটা আমার কখনো না কখনো। তারপরে আমি কোথায় যাব, কোন দিকে হারিয়ে যাব বা আবার ফিরে আসব, ফিরে আসতে পারবো কিনা সেটা আমি জানি না। 3 মাস গর্ভবতী অবস্থায় যদি কেউ মনে প্রাণে শ্রদ্ধা নিয়ে মায়ের কাছে যায়, তো সেইখানে তার পুত্র সন্তান অবশ্যম্ভাবী। বাচ্চাটার এই পাশ থেকে এই জায়গাটা পুরো এই জায়গাটা নেমে এবং মায়ের ঠিক গলাটা হচ্ছে একটা চামড়া দিয়ে এখানে যদি ঝুলে, একটা মা যদি এখান থেকে যদি আপনার কাছে হেল্প চায়, কি করবেন? কেন সবাই বলে কি যে গুরুমন্ত্র জপ করো, ভগবানের সাথে থাকো, ভগবানকে নিয়ে থাকো, এই জন্য বলে কারণ আপনি যাতে শিল্ডেড থাকেন। মানুষ যখন ওপারে চলে যায় না, তখন সে তার কাছের সব থেকে যাকে ভালোবাসে সেই মানুষটাকেও কিন্তু তার কাছে পেতে চায়, কারণ ওখানে সে খুব একা। টয়লেট করার পরে সেটা হচ্ছে আপনার পা গোড়ালি অবধি পুরো ধোবেন, বিছানায় কোনোদিন খাবার নিয়ে বসবেন না। এইরকম একটা মিরাকেল ঘটনা একটু শুনতে চাই, যেটা আপনি যার অ্যান্সার খুঁজে পাচ্ছেন না এখন। আওয়াজ, কিরকম আওয়াজ? অনেক দিক দিয়ে অনেক রকম আওয়াজ, যেগুলো এখন আমি কোনো ডিকোড করতে পারি। দেবতা এবং অসুরের মধ্যে খুব একটা পার্থক্য নেই, এটা বুঝতে হবে। এরাও মিরাকেলস ঘটাতে পারে, ওরাও মিরাকেলস ঘটাতে পারে।